নমস্কার, আমি তিনঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। প্রথমেই বলি যে এই খবরটা কিছুদিন আগে পর্যন্ত দেখানোটা উচিত ছিল না বলে আমরা দেখাইনি। আমাদের এলাকা আসানসোলের এক নাবালিকা, আদিবাসী নাবালিকা, এবং তার সঙ্গে অভব্য আচরণ, অভিযোগ, আমরা বলছি না, অভব্য আচরণের অভিযোগ, সম্ভবত দোলের দিন, এবং তাই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল আসানসোলের এক গ্রামে। এবং সেখানে রাতের বেলা প্রচুর পুলিশ পৌঁছেছিল, গ্রামবাসীরা বিক্ষোভ করছিল, দীর্ঘক্ষণ ধরে একটা টানা পোড়েন চলছিল। কিন্তু খবর যখন রাস্তায় চলে আসে, যখন অভিযোগ হয়ে যায়, যখন থানা ঘেরাও হয়, যখন বিক্ষোভ শুরু হয়, তখন সেই খবর কিন্তু পরিবেশন না করে সংবাদ মাধ্যমের উপায় থাকে না। যদিও খবরটা লজ্জাজনক, এক নাবালিকার প্রতি দুর্ব্যবহার, বাকিটা আমরা বললাম না ঠিক কী হয়েছিল না হয়েছিল, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল উত্তর থানায় আদিবাসীরা বিক্ষোভ দেখায় এবং রীতিমতো হাতে অস্ত্র নিয়ে, অস্ত্র না বললেও তাদের যেটা সিস্টেম, তাদের যে সামাজিক সিস্টেম, লাঠি, কাটারি, বটি, ছাটা, এই সমস্ত নিয়ে তারা বিক্ষোভ দেখায়। এবং তাদের বক্তব্য, প্রশাসন দুজনকে তো অবশ্যই গ্রেপ্তার করেছে, কিন্তু আরও সঙ্গে আছে, আরও কারা আছে তাদেরকে ধরতে হবে। প্রথম আমরা আন্দোলনটা দেখাবো, তারপর দেখাবো পুলিশ কি বলছে, তারপর দেখাবো এই আদিবাসী সমাজের মহিলারা কি বলছে এবং আদিবাসী সমাজের নেতা কি বলছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না, যারা বলবেন তাদের কথা শুনুন, তারপর আমরা বলছি। আসানসোল উত্তর থানায় যে মুহূর্তে বিক্ষোভ চলছে, বিক্ষোভের চূড়ান্ত অবস্থা, সেই সময় আসানসোল উত্তর থানায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ তিনি কমিট করছেন, তিনি কথা দিচ্ছেন সেই সমস্ত বিক্ষোভকারীদের। এবং কি কথা দিচ্ছেন শুনুন তার মুখে। বলতে পারি না, আমি তো উপরাগামী ম্যাজিশিয়ান নই যে আমি সন্ধে 8টার মধ্যে ধরে দেবো। তাহলে কি আসেন আমার ঘরে রয়েছে, আমি কি করে 8টার মধ্যে ধরবো? ওরম করে তো বলতে পারি না, 8টার আগেও ধরা পড়তে পারে। তা আমি সেই জন্য বলেছি, আমরা আলোচনা করে ওপর থেকে কথাবার্তা বলে, আপনারা যে আন্দোলন করছেন আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা সত্যি আমার বোনের মতন, দিদির মতন, আপনাদের সম্মান রেখে বলছি 4 থেকে 5 দিন ম্যাক্সিমাম লাগবে। আমি সবটা বলতে পারছি না ওপেন ক্যামেরায়, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, ডিবি কাজ করছে, সবাই কাজ করছে, কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, গোয়েন্দা বিভাগ কাজ করছে। আমরা 4 to 5 days ফ্রম নাও, 4 থেকে 5 দিন আশা করছি আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে, দোষী সাজা পাবে এবং দৃষ্টান্তমূলক সাজা পাবে, যাতে করে সকলের একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে এরকম কাজ ভবিষ্যতে করলে যাতে ভয়ে লোকের বুক কাঁপে, যে আর কেউ না করে। আপনারা শান্ত থাকুন, সরকার আপনাদের সাথে আছে, পাশে আছে, এবং 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ফ্রুটফুল রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগেও হতে পারে, এটুকু বলে আমি আমার সব কথা হয়ে গেছে, কথা হয়ে গেছে, ঠিক হয় নাই হয়েছিল, লেকিন আমাদেরকে ন্যায় চাই। কেন এমনি কথাই হচ্ছে, এগুলা কি ভালো? পুলিশে 2 দিনে কাজ কিছু করলো না, বলছে 2 জনে অ্যারেস্ট করা হয়েছে, লেকিন অ্যারেস্ট করা হয়েছে এগুলো আমরা জানি না। এবারে আমাদেরকে সির্ফ ন্যায় চাই, 4 জনকে ধরা, ওদের জেল, বাস, ওইটাই আমাদের কথা হচ্ছে। তার জন্য এসেছি, কিছু না, আমাদের গরিব লোক, আমরা কিছু করতে পারি না। ও না হয় পয়সাওয়ালা লোক, লেকিন ওরা কিছু করতে পারে। যদি ঘোষ দিয়ে যায় তো আমরা কি করবো? আমরা তো কিছু পারবো না, তার জন্য আমরা এসেছি। কেননা 3 দিন হয়ে গেল, ছেলেটা হসপিটালে আছে, এখন পর্যন্ত ঘর ওকে আনা হয় নাই, ওর কিছু হয় নাই।
অত কিছু হয় নাই, তা আমাদের সারাদিন অস্ত্র নিয়ে এসেছেন। বাস কে না আমাদেরকে ন্যায় চাই, কিছু না, আমাদেরকে ন্যায় চাই। সিদ্ধান্ত এটাই হয়েছে। আজকে আমরা এখানে যারা এসে উপস্থিত হয়েছি কেউ কিন্তু কোনো সংগঠন থেকে বিলং করি না, তাতে আমরা যে যাই সংগঠন করি। আজকে সেই নিপীড়িত নির্যাতিত পরিবারের তার বাবা আমাদের ফোন করেছিলেন, সেখান থেকে এসেছি। মাঝি বাবা সন্দেশ পাঠিয়েছিলেন, খবর পাঠিয়েছিলেন, সেখান থেকে এসেছি। আজকে সমাজের জন্য এসেছি। সিদ্ধান্ত এটাই হয়েছিল যে দুজন অ্যারেস্টেড হয়েছে পস্কো অ্যাক্টে ধারায়, সব থেকে কঠিনতম ধারায় অলরেডি এখানে কেস হয়েছে, আপনারা জানেন কম বেশি। আজকে আমরা যেটা কথা বললাম যে আমরা 3 দিন সময় দিয়েছিলাম, প্রশাসন আমাদের কাছে সেইভাবেই ওরা করতে চেয়েছিল, কিন্তু যেহেতু সমস্ত লোকের একখানা প্রেশার আছে, সমস্ত জনমানুষের যে একটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, ওনারা আমাদের কাছ থেকে আরও 2 দিন সময় চেয়েছেন এবং সর্বসম্মতিতে, সেটা শুধু আমাদের মাধ্যমে নয়, মাঝি বাবা এখানে দাঁড়িয়ে আছেন, আরও আশেপাশে 4-5টা গ্রামের মাঝি বাবা ছিলেন, ব্লকের মাঝি বাবারাও আছেন, সর্বসম্মতিতে 5 দিন কিন্তু প্রশাসনকে আমরা সকলে মিলে সময় দিয়েছি। এই 5 দিনের মধ্যে যে 2 জন গ্রেপ্তার হয়নি, সেই 2 জন গ্রেপ্তার যদি না হয়, আমরা কিন্তু সমাজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এবং মাঝি বাবার আগুয়াইতেই আমরা সমাজের মানুষরা মিলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পক্ষে যাব। শুনলেন আদিবাসী সমাজের মাথা অর্থাৎ নেতা বলা যেতে পারে, অথবা যারা এই মবটাকে সামলাচ্ছে তারা কি বললেন শুনলেন। এবং যে বিষয়টা বলি যে সবটাই দেখলেন, সবটাই শুনলেন, কিন্তু এর বেশি বিস্তারিত খবর আমরা দেখাতে পারবো না। কেন? বিষয়টা লজ্জাজনক, বিষয়টা মোটেই ভালো নয়। কিন্তু আবার বললাম, যখন রাস্তায় আন্দোলন চলে আসে, যখন থানা ঘেরাও হয়, যখন বিক্ষোভ হয়, তখন সংবাদ মাধ্যম তার সংবাদ পরিবেশন করতে বাধ্য হয়। এখন দেখার কমিটমেন্ট যা হয়েছে তা কতটা ফুলফিল হয়, আর যদি না হয় তাহলে এই আদিবাসী সমাজ যা বলছে তারা কি করে। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।